আজকে বাংলাদেশের রাজনীতির এমন একটা স্লোগান নিয়ে কথা হবে যে স্লোগানটা শুনতে দেশপ্রেম, কিন্তু এই স্লোগানের মধ্যে লুকিয়ে আছে রাজনৈতিক ক্রেডিটের যুদ্ধ। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা এবি পার্টির কাছ থেকে চুরি করেছে। এটা এবি পার্টির অফিসিয়াল একটা স্লোগান। স্লোগানটা হলো সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ স্লোগানটা শোনার পরে আপনার মাথায় কি আসতে পারে? এই স্লোগানটা আসলে কার? জানি সবার মতো হয়তোবা আপনিও ভাবছেন যে এই স্লোগানটা হচ্ছে বিএনপির স্লোগান, কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে বিএনপি এই স্লোগানটাকে খুব জড়সড়ভাবে ব্যবহার করছে। কিন্তু এখানে আরেকটি সত্য লুকিয়ে আছে। এই স্লোগানটার মালিক নিজেকে বলে দাবি করছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমল থেকেই সবার আগে বাংলাদেশ স্লোগানটা এবি পার্টি 2022 সাল থেকে ব্যবহার করে আসছে। আর এইখান থেকে শুরু হয় আসল বিতর্ক। গল্পটা যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না, কারণ এই গল্পে আছে রাজনীতি, ব্র্যান্ডিং, ন্যারেটিভ, আর আছে হিস্টোরি নিয়ে টাগ অফ ওয়ার। চলুন টাইমলাইনে যাই। এবি পার্টির দাবি অনুযায়ী দল প্রতিষ্ঠার পর থেকেই তারা সবার আগে বাংলাদেশ ব্যবহার করত। তারা তাদের পুরনো পোস্ট, ব্যানার, ডিজাইন, স্ক্রিনশট সব বের করছে এবং এটি তাদের স্লোগান হিসেবে দাবি করছে। তাদের কথা হলো দেশ আগে দল পরে, আর এই আইডিওলজি থেকেই এসেছে মূলত সবার আগে বাংলাদেশ স্লোগানটি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো পুরনো কিছু সোশ্যাল মিডিয়া এভিডেন্স সত্যিই পাওয়া যাচ্ছে। মানে তাদের ক্লেম পুরোপুরি বাতাস থেকে আসেনি এবং তাদের ক্লেমটা একদম পুরোপুরি মিথ্যেও না। কিন্তু এখানে আরেকটা বড় কিন্তু আছে। সেই সময়ে স্লোগান জাতীয় রাজনীতিতে তেমন একটি আলোচনায় ছিল না, মেইন স্ট্রিম মানুষজন জানতো না, বড় রাজনৈতিক ন্যারেটিভও ছিল না। তারপর সিনে আসে বিএনপি, আর আসে সেই স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই একটা স্পিচ পুরো স্লোগান জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফেসবুকে ভাইরাল, গ্রাফিতি ভাইরাল, ফটোকার্ড ভাইরাল, পলিটিক্যাল স্পিচ ভাইরাল। আর এইখান থেকে শুরু হয় আসল টুইস্ট। কারণ এখন প্রশ্ন দাঁড়ায়, এই স্লোগানের মালিক আসলে কে? যে প্রথমে বলেছে নাকি যে পুরো দেশকে শুনিয়েছে? থিঙ্ক অ্যাবাউট ইট। কারণ ইতিহাসে এমন বহুবার হয়েছে, ছোট দল আইডিয়া তৈরি করেছে এবং কি বড় দল সেটিকে মেইন স্ট্রিমে নিয়ে গেছে। এখন বাস্তবতা আসলে কি? বাস্তবতা হলো এবি পার্টির ক্লেম পুরোপুরি বাতাস থেকে আসেনি বা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু আবার এটাও সত্যি যে এই স্লোগানকে জাতীয় পাওয়ারফুল স্লোগান বানিয়েছে বিএনপি। মানে দুটি সত্যি একসাথে এক্সিস্ট করতে পারে। যারা বলছে সবার আগে বাংলাদেশ, তারা কি সত্যি সত্যি বাংলাদেশের স্বার্থকে দলের স্বার্থের আগে রাখবে, নাকি এটাও আরেকটি রাজনৈতিক মার্কেটিং লাইন? সত্যিটা হয়তো সময় বলে দেবে, কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই স্লোগানটির মালিক আসলে কে? আপনার কি মনে হয় এই স্লোগানটির মালিক আসলে কে? এবং কি কে দেশকে বা দেশের স্বার্থকে দলের স্বার্থের আগে রাখবে? এটি আপনি আপনার মূল্যবান কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। সবাই ভালো থাকবেন আর ফিস্পিডের সাথেই থাকুন এমন ডিপ পলিটিক্যাল অ্যানালাইসিস ভিডিও পেতে।